শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জিলহজ মাসের 10 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখ এবং রমজান মাসের শেষের 10 দিন কোনটা বেশি শ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, সম্মানিত সুধী, আমি যে বিষয়টি আজকে চয়ন করেছি সে বিষয়টি হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এর ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই মহব্বত করেন, খুবই ভালোবাসেন। আল্লাহ তাআলা চান আমরা জান্নাতে যাই, কিন্তু আমরা নিজেদের পায়ে কুড়াল মেরে আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত হলো শেষ নবীর উম্মত হওয়া। শেষ নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পর্যন্ত তারা আফসোস করে গিয়েছেন। সেই শেষ নবীর, শ্রেষ্ঠ নবীর উম্মত এবং আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই উত্তম জাতি। তোমাদের এই উত্তমতাকে, তোমাদের এই শ্রেষ্ঠত্বকে তোমরা যদি ধরে রাখতে চাও তাহলে তোমাদের তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ রাখতে হবে। সম্মানিত সুধী, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা জানি আমাদের পূর্ববর্তী নবী রাসূলরা যারা ছিলেন তারা কেউ 900 বছর জীবন পেয়েছেন, কেউ 1000 বছর জীবন পেয়েছেন। এই দীর্ঘ জীবনের শত শত হাজার হাজার লাখ লাখ ভালো কাজগুলো তাদের আমল নামায় জ্বল করছে। তাহলে আমরা 60-70-এর মধ্যে আমাদের বয়স সীমা শেষ, দুনিয়ার জীবন আমাদের শেষ। তাহলে কিভাবে আমরা তাদেরকে অগ্রগামী করে, তাদেরকে পিছে ফেলে আমরা শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে পাবো? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশ কিছু দিনের মধ্যে আমল দিয়ে দিয়েছেন। দিনে আমরা যদি সেটা আদায় করতে না পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রে ব্যবস্থা করে দিয়েছেন। ওই রাত্রে যদি আমরা আদায় করতে না পারি, আল্লাহ তাআলা এই 12টা মাসের মধ্যে রমজানুল মুবারকের শেষ দশকে আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আরও একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা এই দিনগুলো, এই ক্ষণগুলো যদি আমরা একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যশীল হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার সুন্নাতকে আঁকড়িয়ে ধরে আমরা একটু যদি এগিয়ে যাই, তাহলে ওই যে 900 বছর, 950 বছর, 1000 বছর যারা ইবাদত করেছিল তাদেরকে পিছে ফেলে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জিলহজ মাসের 10 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখ এবং রমজান মাসের শেষের 10 দিন কোনটা বেশি শ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, রাত্রের দিক দিয়ে রমজানুল মুবারকের শেষ দশক হলো শ্রেষ্ঠ। কারণ এই 10 দিনের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রিটাকে বলা হয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রজনী যেটি 1000 মাসের চেয়ে উত্তম। এই জন্য 10টি রাত্র আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের রাত্রির চেয়ে। আর রমজানের 20 থেকে 30 তারিখ পর্যন্ত যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোর চাইতে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ বেশি উত্তম। কারণ এই 10 দিনের মধ্যে এমন একটা দিন আছে যে দিনটার নাম হলো ইয়াউম আরাফা। আর ইয়াউম আরাফার কথা আল্লাহ নবী বলেছেন, সাওমু ইয়াউমি আরাফা, সাওমু ইয়াউম আরাফা, আরাফার দিনের রোজা। আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করছি আল্লাহ তাআলার কাছে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, যে তোমার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং পরের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। যেই কারণে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের দিনগুলো রমজানের সেই 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই রাত্রে থেকে উত্তম। আল্লাহু আকবার। তাহলে আমরা এই দিনগুলোতে আমরা সিয়ামের মাধ্যমে কাটাবো, তাকবীরের মাধ্যমে কাটাবো এবং জিকির আজকারের মাধ্যমে কাটাবো। কি করা যেতে পারে আমরা একটু সামনে এগুলি আমরা এতে বুঝতে পারি। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ফজিলত সম্পর্কে তিনি বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন আইয়াম আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশরি ফাকালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 দিন অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ
পর্যন্ত যে আমলগুলো করা হয় এই আমলের চেয়ে অধিক প্রিয় আর আমল অন্য দিনে আল্লাহর কাছে আর নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই কথা শুনে আশ্চর্য হয়ে বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কি এই 1 তারিখ থেকে 10 তারিখের আমলগুলো অধিক প্রিয়? আল্লাহ নবী বললেন, ফাকাল রাসূলুল্লাহি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ চেয়েও 1 তারিখ থেকে 10 তারিখের আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছিলেন। তাদের কাছে জিহাদের ময়দানটা একটা পরীক্ষাগার, যেখানে জীবন মরণের লড়াই, যেখানে খাবার বলতে কিছুই পাওয়া যায় না। একটি খেজুরকে 8 দিন 10 জন মিলে 1 সপ্তাহ চুষে চুষে সেই দিন কাটিয়েছে। এমন দিনগুলো তারা পার করেছে। তাদের কাছে সবচাইতে কঠিন পরীক্ষার একটা মুহূর্ত হলো সেই যুদ্ধের ময়দান। তাই তারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের যেই দিনগুলো রয়েছে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদার কথা বলেছেন, জিহাদের চেয়েও কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, জিহাদের চেয়েও এই দিনগুলোর মর্যাদা আল্লাহর কাছে অধিক প্রিয়। তবে তোমাদের কাছে একটা কথা বলে যাই, ইল্লা রাজুলুন, এমন একটি ব্যক্তির কথা ভিন্ন, খারাজার বিনাফসিহি ওয়া মালিহি, সে ব্যক্তি তার মাল ধন সম্পদ নিয়ে সেই জিহাদের ময়দানে বের হলো, অতঃপর ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, সে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে তার মাল সব শেষ করে দিল, তার জীবনকে শেষ করে দিল। এই ব্যক্তির আমলটাই শুধুমাত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের আমলের চেয়ে অতি উত্তম। এছাড়া পৃথিবীতে এমন কোনো আমল নেই, এমন কোনো দিন নেই যেই দিনটা আল্লাহ তাআলার কাছে এই দিনগুলোর চেয়ে অধিক প্রিয়, আর অন্য কোনো দিন নাই। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, অতএব এই দিনগুলো আমাদেরকে কিভাবে কাটাতে হবে? এই দিনগুলো কাটাতে হবে, 1 নাম্বার হলো আদাউল হজ, হজ আদায় করে। হজের এই দিনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হজ। আপনারা যারা হজের নিয়ত করেছেন, যারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুক, এবং এই যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তাদের ভাগ্যে জুটাক। এবং আমরা যারা এখনো নিয়ত করতে পারি নাই, আমরাও নিয়ত করব ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাআ সাবিলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে হজকে মানুষের উপর ফরজ করা দেওয়া হয়েছে যে ব্যক্তি সামর্থ্যবান, সক্ষম, সাবিল দ্বারা। সাবিল কাকে বলা হয়? কিলা ইয়া রাসূলুল্লাহ মা সাবিল, সাবিল কাকে বলা হয়? তখন আল্লাহ নবী বললেন, আয-যাদু ওয়ার রাহিলাতু, জাদ যে ব্যক্তির আছে, রাহিলা যে ব্যক্তির আছে, ওই ব্যক্তির জন্য হজ আদায় করা ফরজ। জাদ কাকে বলা হয়? জাদ বলা হয় আপনি বাড়ি থেকে আপনি মক্কা পর্যন্ত আপনি জিয়ারত করবেন, জিয়ারত করার যত টাকা পয়সা, আসা যাওয়ার সমস্ত খরচ আপনার আছে, এবং এই সময়টুকু, অর্থাৎ আপনি যদি হজ করতে 1 মাস সময় লাগে, 1 মাসের খাবার পরিবার পরিজনের জন্য যদি আপনি রেখে যেতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার জাদ আছে। আর রাহিলা কাকে বলা হয়? রাহিলা বলা হয় আপনার বাড়ি থেকে মক্কা পর্যন্ত যাওয়ার যেই যতগুলো যানবাহন আছে, সেটা যদি নিরাপদ হয়, আপনি স্বাচ্ছন্দ্যে আপনি সেখানে আসা যাওয়া করতে পারেন, তাহলে আপনার রাহেলা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির জাদ আছে, রাহেলা আছে, এই জাদ রাহেলাওয়ালা ব্যক্তি যদি হজ আদায় না করে, আল্লাহ নবী বলছেন, ও ইহুদির বাচ্চা হয়ে মরুক, ও খ্রিস্টানের বাচ্চা হয়ে মরুক, আমার এতে কোনো যায় আসে না। অর্থাৎ জাদ এবং রাহেলা থাকা সত্ত্বেও সে যদি হজ আদায় না করে, তাহলে সে ইহুদির বাচ্চা হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে বাচ্চা মরুক, আমার এতে কোনো যায় আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর, হাজ্জুল মাবরুর অর্থাৎ কবুলকৃত হজের প্রতিদান হলো শুধুমাত্র জান্নাত, শুধুমাত্র জান্নাত, শুধুমাত্র জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, কেউ যদি কবুলিয়ত হজ আদায় করতে পারে, সে হজের ময়দান থেকে বাড়িতে ফিরে আসে সেইভাবে যেমনিভাবে তার মা প্রথম দিন তাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছিল, ভূমিষ্ঠ করেছিল। ভূমিষ্ঠ করার সময় যেমন সে নিষ্পাপ থাকে, হজের ময়দান থেকে বাড়িতে ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে সেরকমই নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের শ্রেষ্ঠ আমলের মধ্যে একটি আমল হলো হজ আদায় করা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই 10 দিনের মধ্যে যে নির্দেশনা আমরা সাহাবীদের কাছ থেকে পাই, সেটা হলো সিয়াম সাধনা করা। সিয়াম এমন একটি ফজিলতপূর্ণ ইবাদত, এমন একটি ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সম্পর্কে বলছেন, মা মিন আবদিন ইয়াসুমু ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় একটা দিন সিয়াম সাধনা করলো, বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াউমা ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম সাধনা করলো, তাকে এবং জাহান্নামকে 70 বছরের রাস্তা থেকে দূরে রাখবে। জাহান্নাম যে জায়গায় আছে,
আর আপনার অবস্থানটা এত দূরে হবে, ৭০,০০০ বছর যত দূরে থাকা লাগে আপনি তত দূরে থাকবেন, অর্থাৎ জাহান্নাম থেকে আপনি তত দূরে থাকবেন। অতএব ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত একটানা সিয়াম সাধনা করার চেষ্টা করবেন। আর এই সয়েমদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে তার যাজা দান করবেন, কারণ এইটা ছিল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সম্মানিত সুধী, আপনি যদি ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত ৮ তারিখ পর্যন্ত সিয়াম সাধনা না করতে পারেন, তাহলে আপনি ৯ তারিখকে ভুলেও ছাড়বেন না। ৯ তারিখ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৌমু ইয়াউমে আরাফা, সৌমু ইয়াউমে আরাফা, আরাফা দিনের সৌম এমন একটি ফজিলতপূর্ণ সৌম, এমন একটি ফজিলতপূর্ণ সৌম। আল্লাহ নবী বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করছি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে আল্লাহ তাআলা তোমাদের পূর্বের ১ বছরের গুনাহ ক্ষমা করে দেবে, ওয়াল্লাতী বাদা, এবং পরের ১ বছরের গুনাহ ক্ষমা করে দেবে। এত বড় সওয়াব এই সওমে আরাফার মধ্যে রয়েছে। সম্মানিত সুধী, তাই আমরা এই দিনগুলোতে আমরা সিয়াম সাধনা করব। দ্বিতীয় নাম্বার বা তৃতীয় নাম্বার আমাদের এই দিনগুলোর ইবাদত হলো তাকবীর এবং জিকির এই দিনগুলোতে আদায় করা। যখনই সূর্য অর্থাৎ যখনই সূর্য অস্তমিত হয়ে সেই জিলহজ মাসের চাঁদ উকি দিবে, সাথে সাথে আমাদের কাজ হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা আল্লাহ তাআলাকে নির্ধারিত দিনগুলোতে তোমরা জিকির করো, তাকবীর তাহলিল দ্বারা সেই দিনগুলোকে উদযাপিত করো। আল্লাহ তাআলা এই কথাই বলছেন সূরাতুল হজ্জের মধ্যে, সূরাতুল হজ্জের ২৮ নম্বর আয়াতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আই হাদিহিল আইয়ামুল আশর, অর্থাৎ এই নির্ধারিত দিন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ, এই ১ তারিখ থেকে ১০ তারিখের দিনগুলোতে বেশি বেশি করে জিকির করতে হবে। এই বেশি বেশি জিকির বলতে কি, এটি হাদিস দ্বারা সাব্যস্ত। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহি মিন আমালি ফীহিন্না মিন হাদিহি আইয়ামিল আশর। আল্লাহ তাআলার কাছে এই ১০ দিনের চেয়ে অধিক বড় দিন, অধিক মহান দিন, অধিক মহাব্বতপূর্ণ দিন আর নেই। এই ১০ দিনের চেয়ে এত মহাব্বতপূর্ণ দিন আর আল্লাহর কাছে নেই। আল্লাহু আকবার। অতএব তোমরা কি করবে, ফাআকসিরু ফীহিন্নাত তাহলিল, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল করো, ওয়া তাকবীর, এবং বেশি বেশি করে তাকবীর করো, ওয়া তাহমিদ, এবং বেশি বেশি করে তাহমিদ পাঠ করো। এই তাহলিল তাকবীর তাহমিদ দ্বারা উদ্দেশ্য কি, এটি আমরা ইসহাক ইবনে রাওয়াহাই রাহিমাহুল্লাহ এবং ফুকাহা তাবেঈন সাঈদ ইবনে জুবার মুজাহিদ এদের কাছ থেকে আমরা পাই। এটা দ্বারা উদ্দেশ্য হলো, তাহলিল দ্বারা উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাকবীর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহু আকবার বলা, আর তাহমিদ দ্বারা উদ্দেশ্য হলো ওয়ালিল্লাহিল হামদ বলা। অর্থাৎ যখনই জিলহজ মাসের চাঁদ উঠবে, সাথে সাথে আমাদের তাকবীর শুরু করে দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একেবারে জিলহজ মাসের ১ তারিখ থেকে নিয়ে ইয়াউম আরাফা ফজর পর্যন্ত একাধারে রাস্তা ঘাটে চলাচলে যেখানে যাবেন, শুধুমাত্র অপবিত্র জায়গা ছাড়া প্রত্যেক জায়গাতে আপনি তাকবীরের ধ্বনিতে আপনি ধ্বনিত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল বিন উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন বাজারে গেলেন। বাজারে গিয়ে তারা এই তাকবীর পাঠ করতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর যখন পাঠ করতে লাগলেন, বাজারের লোক এই তাকবীরে ধ্বনিত হয়ে গেল, বাজার যেন প্রকম্পিত হতে লাগলো। অতএব এই তাকবীর জোরে জোরে পড়তে হবে, এটিই সুন্নাহ। আস্তে আস্তে পড়ার কোনো বিধান নেই, আপনাকে জোরে জোরে পড়তে হবে। আপনাকে মানুষ পাগল বলুক, আপনাকে মানুষ যাই বলুক না কেন, এই তাকবীরে ১ তারিখ থেকে নিয়ে একেবারে ইয়াউমুল ঈদ পর্যন্ত আপনার ঈদের অর্থাৎ ঈদ পর্যন্ত, ঈদের সকাল পর্যন্ত আপনাকে এই তাকবীর পড়েই যেতে হবে। তবে এটাকে তাকবীরে আম বলা হয়, আর একটা তাকবীরে খাস, অর্থাৎ আপনি ইয়াউমুন নাহার, ইয়াউমুল আরাফা, আরাফার দিন ফজরের দিন থেকে, ফজরের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিক অর্থাৎ ঈদের ৪র্থ দিন পর্যন্ত, আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সুধী, এই জিকির আজকার এই সময়গুলোতে করা, এটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এরপর হলো সালাতের প্রতি গুরুত্ব দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আমাদেরকে এই দিনগুলোতে আরও দু একটি আমলের কথা বলেছেন। কারণ হলো এই দিনগুলোতে বেশি বেশি আমাদের দোয়া করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ ফি ইয়াউমি আরাফা, আরাফের দিনে দোয়া এটি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা আরাফার দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, এত বেশি মানুষকে ক্ষমা করেন যেই দিনে আল্লাহ তাআলা আর অন্য কোনো দিনে এতটা ক্ষমা করেন না। এই জন্য সবচেয়ে বেশি আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন সেই দিনটা হলো ইয়াউম আরাফা। আরাফার দিন আল্লাহ তাআলা আরাফার ময়দানে যখন হাজির অবস্থান করে তখন বড় বড় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আসো, উনজুরু ইলা হাউলাইল ইবাদ, এই বান্দার দিকে তাকিয়ে দেখো, এই বান্দাগুলো তারা কিভাবে তারা এসে একত্রিত হয়েছে, তাদের কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এসেছে, তোমার কাছে ক্ষমা পেতে চাই, তোমার কোরআন বিশ্বাস করেছে, তোমার নবীকে বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা তখন ওই আরশে আজিমের থেকে ওই ফেরেশতাদেরকে বলে, তোমরা সাক্ষী থাকো, এদের সকলকে আমি মাফ করে দিলাম। সম্মানিত সুধী, অতএব আরাফার দিন সেদিন আপনারা বেশি বেশি করে সওম রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশনা দিয়েছেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন তুমি জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইয়াদহিয়া, এবং তোমাদের কেউ কুরবানি করতে চায়, ফালিউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখকে কাটা থেকে বিরত থাকে। অর্থাৎ নখ এবং চুল যে ব্যক্তি কুরবানি দিবে শুধু তার জন্য, বাড়ির সকলের জন্য নয়, যে ব্যক্তি কুরবানি দিবে শুধু তার জন্য এই চুল নখ কাটা এখান থেকে বিরত থাকবে। এইটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এটি ইমাম মুসলিম তার মুসলিম গ্রন্থে কোট করেছেন। সম্মানিত সুধী, আরও একটা বিষয় হলো আপনারা এই দিনগুলোতে বেশি বেশি করে সদকা করবেন, বেশি বেশি করে সদকা করবেন, বেশি বেশি করে সদকা করবেন। সদকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ প্রশমিত হয়, সদকার মাধ্যমে আপনার গুনাহগুলো মুচিত হয়ে যায়, সদকার মাধ্যমে দানের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা তুতফিউল আল খাতিয়াতা, সদকা তোমাদের গুনাহকে মাফ করে দেয় যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। অতএব এই দিনগুলোতে বেশি বেশি সদকা করবেন।